করে আনার পরে একটু ট্রাই করবে যে আসলে আমার সাথে কাজ ঘটে কিনা। মুখে দাঁড়িয়ে রাখে, মাথায় টুপিও রাখে, আর এই ওজনে কম দেওয়ার ব্যবসা আজকে অনেক মানুষ করে। 5 ওয়াক্ত নামাজের মসজিদে হাজিরা দেয়, এরপর ওজনে কম দেওয়াটাকে মনেই করে না এটা কত বড় পাপ, ঠিক কিনা? অথচ আল্লাহর ঘোষণা হচ্ছে ওই দুর্ভোগ ওজনে কম দেওয়ালা ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। সেই দিন তার সালাত, তার সিয়াম, তার হাজ, যাকাত কিছুই কবুল হবে না, কাজে আসবে। কিন্তু মানুষ কি মনে করে? মনে করে না। মানুষ ঠকাতে ব্যস্ত থাকে, মনে করে আমি তাকে ঠকালাম। আরে বাপ বেকুব, আল্লাহ আলা ইয়াদুল্লাহি কান্না মাবউসুন, তারা কি ধারণা করে না, এই আকীদা পোষণ করে না মাবউসুন, তাকে উঠানো হবে, পুনরুত্থিত হতে হবে, আল্লাহ তাকে কবর থেকে উঠাবেন, জবাবদিহিতা করা লাগবে। তাহলে তো তাদের মতে আকীদা হয়ে যায় যারা বলে আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পরে আমাদের হাড্ডি, মাংস, গোশত এগুলো মাটিতে পচে যাবে। আর আসলেও তো দেখা যায় সামনে তো গোরস্থান, পরবর্তী কিছুদিন পরে কবর খুঁড়তে গেলে দেখা যায় লাশ পচে গেছে। কথা বলে ঠিক কিনা? তো ওই শ্রেণী বলে যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে না, পরকালের জীবনটাকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা তাদের কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন আইদা কুননা ইদামান ওয়ারফাতান ইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পরে ইদামান ওয়ারফাতান, আমাদের হাড্ডি, মাংস, গোশত সব তো পচে নষ্ট হয়ে যাবে। আর ইন্না লামাবউসুনা খালকান জাদীদ, আবার আল্লাহ তাআলা কিভাবে এটাকে নতুন করে সৃষ্টি করবেন? এটা তো দাফন করার পরে পচে গলে নষ্ট হয়ে যায়, আবার কিভাবে এটা নতুন করে সৃষ্টি করা হবে? এটা আকীদা পোষণ করে নাস্তিক, আল্লাহদ্রোহী, পরকালে অবিশ্বাসী ব্যক্তিগণ। খুব সহজভাবে আমি বোঝার জন্য বলছি। আমাদের এলাকায় বা সারা বাংলাদেশে আলু চাষ হয়, কথা বলে ঠিক কিনা? আলু যখন লাগানো হয় তখন কিন্তু বড় আলুগুলো কেটে কেটে কৃষক লাগায়, কথা বলে ঠিক কিনা? এই কাটা আলু থেকে 2-4-5টা আলু হয় কিনা? হয় না? আর ওই কাটা অংশটা পচে যায়, কথা বলে ঠিক কিনা? তা আল্লাহ তাআলা কাটা আলু থেকে আলুটাকে পচায় যদি 2-4-5টি আলু দান করতে পারেন, আল্লাহ তাআলা একটি মানুষকে পচায়, এই লাশটাকে পচায়, আল্লাহ তাআলা 10টি মানুষ এই লাশ থেকে তৈরি করা আল্লাহর কাছে খুব জটিল বিষয় নয়, ঠিক কিনা? কিন্তু তারা তো এটা বিশ্বাস করতে চায় না। আমাদের এক শ্রেণীর মানুষও বলে, অনেকে রহস্য ছলে বলে ভাই সিরিয়াসলি বলেন, একটা হাসি রহস্য বলছিলাম যে মরার পরে কে দেখবে, আর মরার পরে তো পচে গলে নষ্ট হয়ে যাব, বলে না? আপনি আজকে রহস্য করছেন, সেদিন কান্না করে আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না, কথা বলে ঠিক কিনা? এজন্য সেই দিনের প্রস্তুতি নেন। সেই দিন খুব বেশি দূরে নয়। গত কয়েকদিন আগে অস্ট্রেলিয়ায়, দক্ষিণ আফ্রিকায় কি অস্ট্রেলিয়া সম্ভবত, একটা বিমান বিধ্বস্ত হয়েছে ল্যান্ড করার পরে। 181 জন সেখানে আরোহী ছিলেন, যাত্রী ছিলেন। 181 থেকে 179 জন মৃত্যুবরণ করেছেন। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র 2 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা বাঁচায় রেখেছেন। এই ভিডিও অনেকে দেখেছেন না? অনেকে দেখেছেন, আমি দেখেছি। কি আশ্চর্য মর্মান্তিক একটা মৃত্যু। ওই মানুষগুলো কি জানতো যে আমরা এই মানে এটা ল্যান্ড করার পরে এভাবে আগুন লেগে পুড়ে আমাদের মৃত্যুবরণ করতে হবে? তারা কি জানতো না? আমরা কি জানি যে আমরা এই প্যান্ডেল থেকে বাড়ি যেতে পারবো? এর কোনো গ্যারান্টি কি আছে? কোনো গ্যারান্টি নাই। অথচ এক শ্রেণীর মানুষ এগুলো বুঝতেই চায় না। আল্লাহ নবী বলছেন উমর রাদিয়াল্লাহু আনহুকে, উমর কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবির সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো তুমি যেন একজন দরিদ্র মানুষ এবং তুমি যেন মুসাফির। আরে মুসাফির তো তাও 3 দিনের, 1 দিনের হতে পারে,
আমরা ডান থেকে বামে সালাম ফিরে পারবো কিনা এই কথাও আমাদের গ্যারান্টি নাই। কথা বলে ঠিক কিনা? সেই দিন প্রত্যেকটি মানুষকে তার ফলাফল একটা আমলনামা রেজাল্ট শীট দেওয়া হবে। সেই দিন আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে তার ফলাফল একটা শীট দিবেন, রেজাল্ট শীট দিবেন। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। যে ব্যক্তিকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ডান হাতে আমলনামা পাওয়া মানে জান্নাত, হিসাব সহজ হয়ে গেছে। হিসাবা ইয়াসির, তার হিসাব সহজ হয়ে গেছে। সে ব্যক্তি ডান হাতে আমলনামা পাওয়ার পরে রেজাল্ট শীট দেখবে, আরে রেজাল্ট কত চমৎকার, রেজাল্ট তো জান্নাত। আমাদের দুনিয়াতে মানুষ যখন কোন ব্যক্তি ভালো ফলাফল করে তখন সেও রেজাল্ট পেয়ে খুশি হয়ে যায়, ঠিক কিনা? এবং সে তার বাবাকে, মাকে, আত্মীয় স্বজনকে তার রেজাল্ট বলার জন্য সে আগ্রহ পোষণ করে, ঠিক কিনা? তো সেই দিন আল্লাহ তাআলা বলছেন যে এক শ্রেণীর মানুষ তারা তাদের আত্মীয় স্বজনকে বলবে, ফায়াকুল হাউ মুকরু কিতাবিয়া, দেখেন তো আমার রেজাল্ট, আমার ফলাফলটা কত চমৎকার। পক্ষান্তরে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যখন কোন বান্দাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা দেওয়া মানে বিপজ্জনক, বিপজ্জনক মানে জাহান্নাম। সে বলবে, আহারে আমার যদি এখন মৃত্যু হয়ে যেত, কিংবা কুনতু তুরাবা, আমি যদি মরার পরে মাটির সাথে মিশে নষ্ট হয়ে যেতাম, এটাই আমার জন্য খুব ভালো হতো। এই আমলনামা নিয়ে আমি কি করব? এই ফলাফল রেজাল্ট শীট নিয়ে কি করব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। কি একটা আশ্চর্য আমলনামা পেলাম, কি একটা এমন একটা রেজাল্ট শীট পেলাম। সগীরা মানে ছোট, কাবীরা মানে বড়। ছোট বড় কোন আমলনামা বাদ পড়েনি, কোন কর্মটা বাদ পড়েনি। ছোটটাও লেখা আছে, বড়টিও লেখা আছে। কি একটা আশ্চর্য আমলনামা পেলাম। ছোটর বর্ণনা আরো আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেই দিন কোন বান্দা অনুপরিমাণ, জাররা পরিমাণ নেক আমল করলো সেটি দেখতে পাবে। পক্ষান্তরে কোন বান্দা জাররা পরিমাণ পাপ কাজ করলো সেটি দেখতে পাবে। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان يريد حرث الآخرة نزد له في حرثه ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اشترى رجل من رجل عقارا له فوجد الرجل الذي اشترى العقار
في عقاره ذرة فيها ذهب فقال له الذي اشترى العقار خذ ذهبك مني إنما اشتريت منك الأرض ولم ابتع الذهب وقال الذي له الأرض إنما بعتك الأرض وما فيها رواه البخاري إلى آخر الحديث। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যার অশেষ অগণিত অফুরন্ত দয়ার মধ্য দিয়ে আজকে আমরা এই শীতের মধ্য দিয়ে কোরআনুল কারীমের মাহফিলে আসার যে আল্লাহ তাআলা আমাদের সুযোগ দান করেছেন, সেই সাথে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই একটি বিশাল মাহফিল আয়োজন করার সুযোগ দান করেছেন, সর্বোপরি আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া সম্ভব নয়। সে আল্লাহ তাআলার প্রশংসা করি সবাই ভক্তি ভরে মুক্তির আশায়, তারই দা উক্তি দিয়ে শক্তি দিয়ে সমস্বরে বলছি সবাই আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব মানবতার মহান ব্যক্তিত্ব হুজুর আকরাম, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যার প্রতি নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন, সেই বিশ্ব নেতার প্রতি আমরা দুরূদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, খুব সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সামনে একটু আলোচনা শুধুমাত্র একটু সূচনায় করতে চাই, তাই তেলাওয়াত করেছি সূরাতুশ শূরা 20 নম্বর আয়াতে কারিমা, এবং বিশ্বনবী বিশ্ব নেতার অগণিত অফুরন্ত হাদিসের মধ্য থেকে একটা হাদিস পাঠ করেছি। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত আছে। এই হাদিসটি আমি সংক্ষিপ্ত, সম্পূর্ণটা নয়, হাদিসের অর্ধেক মতো তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস এটাকে সামনে রেখে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা উপস্থাপন করতে চাই। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোরআনুল কারীমের আয়াতের আলোচনা শোনার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আমিন, আল্লাহুম্মা আমিন। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুশ শূরা কোরআনুল কারীমের মাক্কি এবং মাদানী জীবনের যে সূরার, এটা মানে একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানী, তো সেই দিক থেকে এই সূরাটি মাক্কি। এই সূরাতে আয়াত সংখ্যা রয়েছে 53টি, রুকু রয়েছে 5টি। এই 53-র মধ্য থেকে মাত্র একটা আয়াতে কারিমা 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলেন? এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্য থেকে আমি বিষয়বস্তু চয়ন করেছি, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, হয় আজকে পাবেন নগদে অথবা বাকিতে, কিন্তু প্রত্যেকটি বান্দা তার জীবনের সমস্ত কর্মের ফল একদিন পাবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি মান কানা, যে ব্যক্তি ইউরিদু চায়, ইচ্ছা পোষণ করে, হারসাল আখিরাতি, আখিরাতের ক্ষেত, আখিরাতের উন্নতি, আখিরাতে একটু শান্তি, চিরস্থায়ী, যেখানে অনন্তকাল বসবাস করা লাগবে, সেই চিরস্থায়ী স্থানের জন্য একটু শান্তি চাই, একটু উন্নতি চাই, আমলের ফলশ্রুতিতে যেন পরকালীন জীবনে একটু শান্তি পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। যে ব্যক্তি আখিরাতের ক্ষেতের উন্নতি চায়, আল্লাহ তাআলা বলছেন নাজিদ লাহু ফি হারসিহি, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে তার আখিরাতের রাস্তাটা বৃদ্ধি করে দেন, সহজ করে দেন। পক্ষান্তরে
ওয়ামান কানা, আর যে ব্যক্তি ইউরিদু হারসাদ দুনিয়া, দুনিয়ার উন্নতি চাই, দুনিয়ার ক্ষেত চাই, দুনিয়ার শান্তি চাই, দুনিয়ার ভোগ বিলাস চাই, দুনিয়া দুনিয়া করে চিৎকার করতে চাই, শুধু দুনিয়াকে প্রাধান্য দেয়, আখিরাতকে মাইনাস করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন যখন ওই বান্দা নিজেই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, আখিরাতের চিন্তাধারা তার মধ্যে কাজ করে না, দুনিয়া ইয়া দুনিয়া বলে চিৎকার করে, আল্লাহ তাআলা বলছেন আমি ওই ব্যক্তিকে নুতিহি মিনহা, আমি ইচ্ছা করলে তাকে দুনিয়ার ভোগ বিলাস দিয়ে ভরপুর করে দেই। কিন্তু দুঃখজনক হলো, কষ্টদায়ক বিষয় হলো, আল্লাহ তাআলা বলছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব, ওই বান্দার জন্য, ওই ব্যক্তির জন্য আখিরাতে তার কিছু কিয়দাংশ, তার কিছু অংশ, তার কিছু ভাগ, কিছু প্রাপ্য তার রাখে না। তার কারণ সে দুনিয়াই চায়, দুনিয়াতে আনন্দ চেয়েছে, দুনিয়া নিয়ে ব্যস্ত থেকেছে, আখিরাত বলে তার চিন্তা ছিল না। এই জন্য আমি দুনিয়াতে তাকে ভরপুর করে দিয়েছি, দুনিয়াতে বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, টাকা দিয়েছি, ক্ষমতা দিয়েছি, এমন ক্ষমতা দিয়েছি যখন সে ক্ষমতা পাওয়ার পরে মানুষকে মানুষ মনে করে না। মরণের পরে যে একটা জিন্দেগি আছে, ওই জিন্দেগিতে, ওই জীবনে, ওই সময়ে তাকে জবাবদিহিতা করতে হবে, এই চিন্তাধারার মধ্যে ছিল না। এই জন্য দুনিয়ার ভোগ বিলাস নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা বলছেন এই জন্য দুনিয়াতে তাকে সব দিয়ে দিয়েছি, আখিরাতে তার শান্তির কোনো স্থান থাকে না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আরো স্পষ্ট করছেন যে ব্যক্তি মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা ফিহা আজ্জালনা লাহু ফিহা মা শাআ মিন লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বানি ইসরাইল, এই সূরার একটি নাম আছে সূরাতুল ইসরা। ইসরা মানে মেরাজ। আল্লাহ তাআলা আমাদের বিশ্ব নেতাকে মেরাজে নিয়েছিলেন, এই দুনিয়া থেকে তিনি মেরাজ করেছিলেন, আল্লাহ তাআলা ডাক দিয়েছিলেন, মেরাজ করাইছিলেন। এই মেরাজ আল্লাহর সাথে আলাদা কথা বলেছিলেন, জান্নাত জাহান্নাম দেখে আসছিলেন। এটা আল্লাহ তাআলা বিশ্ব নবীকে একটা মুজিজা দান করেছিলেন। সেই মেরাজ নামে একটা আল্লাহ সূরা নাযিল করেছেন, সূরাতুল ইসরা। সূরাতুল ইসরা 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ব্যক্তি মান কানা ইউরিদুল আজিলাতা, যে ব্যক্তি দুনিয়ার জিন্দেগিটা, দুনিয়ার ফসলের উন্নতি, ক্ষেত খাবারের উন্নতি, দুনিয়ার শান্তি, দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়া পাওয়ার জন্য আজিলাতা খুব তাড়াহুড়া করে, এত ব্যতিব্যস্ত হয়ে যায়, আজ্জালনা লাহু ফিহা, আল্লাহ তাআলা বলছেন যেহেতু ওই বান্দা দুনিয়া নিয়ে তাড়াহুড়া করে, আমি দুনিয়ার ব্যস্ততা আরো তাকে বাড়ায় দেই। যেহেতু সে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকার চিন্তা, গবেষণা, ফিকির, মন, মাইন্ডসেট আপ তার দুনিয়া নিয়ে ব্যস্ত, এজন্য এত ব্যস্ততা তার বেড়ে যাবে, সে আখিরাতের আর চিন্তা বলে তো তার চিন্তাই থাকে না। এটা কেন হয়? এর ব্যাখ্যা স্বরূপ আল্লাহ তাআলা সূরাতুজ যুখরুফ 38 নম্বর আয়াতে বলছেন وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ, আমার জিকিরের অনেকগুলো অর্থ আছে। জিকির বলতে আল্লাহর বিধান, জিকির বলতে জিকির আজকার, জিকির বলতে কোরআন, জিকির বলতে সালাত। জিকির অনেকগুলো বিধান, অনেকগুলো অর্থ আছে। যে ব্যক্তি এই জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, জিকির বলতে আল্লাহ স্মরণ, মানে আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, সালাত থেকে বিমুখ হয়ে যায়, কোরআন থেকে বিমুখ হয়ে যায়। কোরআনকে আল্লাহ তাআলা জিকির বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি এই জিকিরকে নাজিল করেছি আর এই জিকিরের
হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করেছি। অতএব যে ব্যক্তি এই আমার জিকির থেকে, আমার কোরআন থেকে, আমার স্মরণ থেকে, সালাত থেকে, আল্লাহর আইন থেকে যে ব্যক্তি বিমুখ হয়ে যায়, যে ব্যক্তি মুখকে ফিরিয়ে নেয়, পৃষ্ঠপোষণ করে, আল্লাহ তাআলা বলছেন নুকাইয়িদ লাহু শাইতান, ওর জন্য একটা শয়তান নিযুক্ত হয়ে যায়। ফাহুয়া লাহু করিন, ওই ব্যক্তি তখন শয়তানের পথে চলতে থাকে। শয়তান যা বলে সে তাই করে। শয়তান যদি বলে ডানে যাও ডানে যায়, বামে যাও বামে যায়, সামনে চলো, যত অন্যায়, সমস্ত অন্যায়কে সে প্রশ্রয় দিতে মানে তখন ব্যতিব্যস্ত হয়ে যায়। কেন? তার মেধাটা শয়তানে ধোলাই করে দিয়েছে। নুকাইয়িদ লাহু শাইতান, তার জন্য শয়তান নিযুক্ত হয়ে যায়, সে শয়তানের গাইডলাইন অনুযায়ী চলে। সম্মানিত হাজিরিন, এই জন্য যে ব্যক্তি যে রাস্তায় চলবে আল্লাহ তাআলা ওই রাস্তা তার জন্য আরো মানে সহজ করে দেবে। আপনি ইসলামের কথা আছেন, এখন হয়তো বলতে পারেন যে আল্লাহ করে দিচ্ছেন, তাহলে আমি কি করব? আল্লাহ তাআলা বলছেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। সূরাতুদ দাহারে আল্লাহ বলছেন আমি তোমাকে দুইটা রাস্তা দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিল, সাবিল মানে রাস্তা। আমি তোমাকে দুইটা রাস্তা দিয়েছি, দুইটা রাস্তা দেখাই দিয়েছি। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, হয় তুমি কৃতজ্ঞশীল বান্দা হতে পারো অথবা তুমি অকৃতজ্ঞশীল বান্দা হতে পারো। আমার কৃতজ্ঞশীল বান্দা হতে পারো অথবা তুমি নাফরমান হতে পারো। এই স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন। স্বাধীনতা দেওয়ার মানে যাহা ইচ্ছা তাই করবি, সেটা তা নয়। অনেকে মনে করে স্বাধীনতা মানে যা মন চায় তাই করবে। আল্লাহ বলছে ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি তোমাদেরকে একটু অবকাশ দিয়েছি, স্বাধীনতা দিয়েছি। তা বলে স্বাধীনতা বলে যা ইচ্ছা করবে তা, যা মন চাইবে তা করবে, সেটা তা নয়। ইন্না কাইদি মাতিন, আমার কায়দা, আমার কৌশল এটা বড় কঠিন, বলিষ্ঠ। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও বড় কঠিন। আমি যখন কাউকে ধরি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অনেকে মনে করে আল্লাহ আমাকে ঢিল দিয়েছে, আমাকে খুব ভালোবেসেছেন, আমাকে আল্লাহ চোখ তুলে তাকাইছে। কেন? বলে আমার ফসলের উন্নতি, আমার ক্ষমতার উন্নতি, আমাকে মানুষ ভয় করে, আমার কথা মতো মানুষ চলে, আমাকে দেখলে মানুষ মানে এলাকায় ত্রাস সৃষ্টি হয়ে যায়, আমার ক্ষমতায় মানে দাপট আছে, এই জন্য আল্লাহ আমাকে খুব চোখ তুলে তাকাইছে, আল্লাহ আমাকে খুব ভালোবাসে। এটা মানে ভালোবাসা নয়। সম্পদের মালিক হওয়া মানেই ভালোবাসা নয়। আপনি সম্পদ কোন পথে উপার্জন করছেন, কোন পথে ব্যয় করছেন, প্রত্যেকটি বান্দাকে আল্লাহ তাআলা হাসরের মাঠে 5টি প্রশ্ন করবেন। তার একটি প্রশ্ন কোন কাজে না কোন উৎসে, আয়ের উৎস কি, ব্যয়ের উৎসটা কি। বিশ্বনবী বলছেন লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইসআল আন খামসিন, আন উমরি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা বালাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া আনফাকাহু। যিনি আজকে সভাপতি, তিনি আমার উস্তাদ এবং অত্র এলাকার গোদাগাড়ির মধ্যে সর্ববৃহৎ ইসলামী বিদ্যাপীঠ শাহ সুলতান রহিমা কামিল মাদ্রাসার মুহাদ্দিস, এবং পাশে আছেন আজকের উপস্থাপক, তিনি আরবি প্রভাষক শাহ সুলতান মাদ্রাসা। যারা হাদিস তাদের কাছে মানে ইজি একটা বিষয়, যে তারা হাদিস নিয়ে পড়ান, হাদিস গবেষণা করেন। যে হাদিসটি একটু সহিহ হাদিস। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে, হাসরের মাঠে প্রত্যেকটি বান্দাকে 5টি প্রশ্ন করা হবে। এই প্রশ্নের উত্তর যতক্ষণ কোনো বান্দা দিতে না পারবে, এক কদম লা তাজুলু কদামা, এক কদম, কদম মানে এক পা, এক আপনার ধাপ যেটা আমরা বলি, এক কদম এক পা সামনে আগাতে কোনো বান্দা পারবে। তার প্রশ্ন কি? মিন আইনা ইকতাসাবাহু আনফাকাহু, কোন পথে তুমি আয় উপার্জন করেছো, আয় করেছো, ইনকাম করেছো। ওয়া আনফাকাহু, কোন রাস্তায় এটাকে ব্যয় করেছো। এই প্রশ্ন প্রত্যেকটি মানুষকে করা হবে। প্রত্যেকটা মানুষ কিন্তু আয় করে না। ইনকাম ছাড়া কিন্তু মানুষ চলতে পারে না। যে কারো মানে আয়তে কারো আওতায় থেকে খায়, ও কিন্তু মানে কি একজন ব্যর্থ মানুষ। কয়দিন কে কার খাবে? প্রত্যেকটি
মানে স্বাবলম্বী সামর্থ্য, শারীরিক সামর্থ্য প্রত্যেকটি জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে কি আয় করা লাগে। তার সংসার ছেলে মেয়ে আছে, প্রত্যেকে আয় করে কিন্তু ব্যয় করে। এবার আল্লাহ তাআলা বলবেন তুমি কোন রাস্তায় কোন পথে এই সম্পদগুলো আয় করেছো আর কিভাবে তুমি ব্যয় করেছো, আজকে হিসাব দাও। মনে করেন আপনি আপনার ছেলেকে বললেন, কাউকে দিলেন 50 টাকা আর আরেকজনকে দিলেন 5000 টাকা। 50 টাকা দিয়ে বললেন এই 50 টাকার এই অল্প তুমি কিছু বাজার করে নিয়ে আসো। আরেকজনকে দিলেন 5000 টাকা। এবার আপনি সময়ের ব্যবধানে পরক্ষণে আপনি হিসাব চাইছেন যে এই 50 টাকার হিসাব দাও, তুমি কি কি বাজার করেছো, আর এই তুমি এই ছেলে আমার বড় ছেলে তুমি 5000 টাকা কি কি বাজার করেছো। তাহলে 5000 টাকার হিসাব দিতে সময়টা বেশি লাগারই কথা, কথা বলে ঠিক কিনা? তো কিয়ামতের মাঠে বালুর উপরে দাঁড়ায়, উত্তপ্ত বালু, যেদিন কি আকাশের সূর্যটা নেমে আসবে, নিচে নেমে আসবে, অর্ধ হাত এক হাত এগুলো নিয়ে কিছু বিতর্ক আছে বা জানছো, কিন্তু এই তাপটা কিন্তু আরো নিচে চলে আসবে সূর্য। আজকে বর্তমান এই সময় আমাদের জমিন থেকে, এখন আমাদের প্যান্ডেল থেকে সূর্য আছে 9,30,00,000 মাইল উপরে। কত? মানে বিজ্ঞানীর এক অবস্থা, তাদের কম বেশি হতে পারে, 9,30,00,000 মাইল উপরে সূর্য আছে। এই সূর্যের তাপ এখন কিন্তু একটু খাইতে ভালো লাগে, কেন? শীতের সময়, কথা বলা ঠিক কিনা? কিন্তু যখন চৈত্র মাস, তারপরে আপনার ভাদ্র মাস, তখন খালি গায়ে একজন মানুষ কয় ঘন্টা দাঁড়ায় থাকতে পারবে? কথা বলে পারবে? পারবে না। কিন্তু সেদিন দাঁড়ায় দাঁড়ায় কি করতে হবে? হিসাব দিতে হবে। সেদিন দাঁড়ায় হিসাব দিতে হবে কোন পথে কিভাবে আয় করলে বান্দা আর কিভাবে তুমি ব্যয় করলে, একটু হিসাবটা শোনা। সেদিন বড় কষ্ট হয়ে যাবে। আপনি ইসলামের পথে ব্যয় করলে বা বৈধ পন্থা আয় করলে, সেদিন আপনি বলবেন আল্লাহ আমি এইভাবে আয় করেছিলাম আর এই কাজে আমার সংসার চালাইছি আর এই ইসলামের কাজে ব্যয় করেছি। নিজের সংসারের খরচ, স্ত্রী সন্তান আওলাদের পিছনে খরচ করা, এটাও কিন্তু সাদাকা হাদিসে বর্ণিত আছে। তার কারণ আপনার স্ত্রীকে আপনি যদি খরচ না করেন, খেতে না দেন, আপনার স্ত্রী এমনি মারা যাবে, কথা বলেন ঠিক কিনা? সন্তানকে যদি আপনি টাকা পয়সা না দেন, তাদের চিকিৎসা না দেন, তাদের শিক্ষা না দেন, টাকা ব্যয় না করেন, তাও কিন্তু আপনার অবাধ্য হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এদের পিছনে ব্যয় করা সাদাকা। এর বাইরে একজন মানুষের আল্লাহ বলছে মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহর রাস্তায় তুমি তোমার রিজিক থেকে ব্যয় করো। কোন রাস্তায় কে ব্যয় করে? সেদিন কিয়ামতের মাঠে প্রত্যেকটি বান্দাকে আল্লাহ তন্ন তন্ন করে হিসাব দেবেন। সময়টা হাজরিন, এজন্য আমাদের কর্ম যেমন ফলাফল হবে, তেমন প্রত্যেকটি বান্দাকে কর্মের ফলাফল পেতে হবে, পেতে হবে। আল্লাহ তাআলা বলছেন কোন বান্দা যদি চায় তার ভাগ্যের পরিবর্তন, আমি আল্লাহ ওই বান্দার ভাগ্যের পরিবর্তন ঘটায় দেই। আর যদি ভাগ্যের উন্নতি, ভাগ্যের পরিবর্তন না চাই, কর্ম না করে বসে বসে ভাগ্যের যা হবে তাই আল্লাহ তো লিখে দিয়েছেন। আমাদের রূহ সৃষ্টির 50,000 বছরে, অতএব আমি বসে বসেই খাবো, সম্ভব? অনেকেই মানে ভাগ্যের যা হবে তাই, মানে আমার আর কোনো কর্ম করার দরকার নাই। আপনি সাপোজ একজন কৃষক, জমি চাষ করেছেন, চাষ করার পরে আপনি ধান বপন করেছেন, চারা বপন করেছেন, সার দেওয়া, এরপরে পানি দেওয়া, নিড়ানি দেওয়া, আর কিছুই করেননি। বাড়িতে বসে বসে আপনি দোয়া করছেন যে আল্লাহ আমার ভাগ্যে যা আছে তাই হোক। আর দোয়া করছে আল্লাহ আমার জমিতে ফসল গতবার 20 গুণ দিয়েছিল, এবার তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি রাজ্জাক, তোমার রাজ্জাক নামের বদৌলতে এবার 30 গুণ দাম দিও। সম্ভব? আল্লাহ বলছেন সূরাতুর রা'দ 9 নম্বরে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন বান্দা যদি তার নফসের, ভাগ্যের নিজের পরিবর্তন চাই, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির ভাগ্যের পরিবর্তন করে দেই, উন্নতি করে দেই। আর যদি পরিবর্তন সে নিজেই না চায়, তাহলে ওই বান্দা, ওই জাতির, ওই কওমের ভাগ্যের পরিবর্তন করার আমার দরকার নাই। আল্লাহ তাআলা আরো বলছেন, আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নাজম 39 নম্বরে, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ যা চেষ্টা করে তার সেটার ফলাফল সে পাবে। আর আমাদের আঞ্চলিকতা আছে, মানুষ যা চায়
যদি না ক্লান্ত হয় তবেই সেটি পায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে কি, আপনি চেষ্টা করবেন, চেষ্টার ফলাফল একদিন আপনি পাবেন। এটা আপনার একদিন ফলাফল আল্লাহ দান করবেন, আপনার চেষ্টা করার কারণে। একজন দুর্বল মেধা ছাত্র, সে তার মেধাতে কাজ করে না, পড়ালেখা খুব দুর্বল। অন্য মেধাবী ছাত্র তাকে ধিক্কার দেয়, এই তুই পড়ায় পারিস না, তোকে দিয়ে কোনো কাজ হবে না। তার বাবাও মা ধিক্কার দেয় যে তোমাকে দিয়ে কোনো কাজ হবে না, তোমার স্কুলের স্যার তোমার বিরুদ্ধে অভিযোগ করে। ছেলে দুর্বল, মাথায় পড়া সবটি মনে থাকে না, রাগ করে বাড়ি থেকে চলে যাচ্ছে, যার বাড়িতেই থাকবো না, স্কুলে যাব না। যাইতে যাইতে দেখে যে একটা পিপিলিকা একটা ওয়ালের উপরে উঠতেছে, একটা পিপিলিকা, এই পিপিলিকা ওয়ালে উঠতেছে, কিছুক্ষণ উঠার পরে ধাস করে পড়ে যাচ্ছে। আবার চেষ্টা করছে, আর একটু আগাইছে, আবার ধাস করে নিচে পড়ে যাচ্ছে। আর এই ছেলেটা দৃশ্য দেখছে, আবার একটু উঠছে, আবার পড়ে যাচ্ছে, কিন্তু চেষ্টা ছাড়ে নাই। এই ছেলেটি দৃশ্য দেখে তার মাইন্ড সেট আপটা পরিবর্তন হয়ে গেছে। আরে একটা পিপিলিকা বারবার চেষ্টা করে, দেখি কি অবস্থা। এক পর্যায়ে 1 2 3 4 5 6 7 এরপরে কিন্তু ওই ওয়াল সে সফল পার হয়ে গেছে। তখন তার মেধায় কাজ করছে, যার একটা পিপিলিকা, একটা পিঁপড়া, এই যে বড় পিঁপড়াগুলা, একটা পিপিলিকা তার এত চেষ্টা, 7 বার সে চেষ্টা করে সফল হয়েছে। আমি কয়বার চেষ্টা করেছি, আমি কি চেষ্টা করতে পারি না? আমি যদি চেষ্টা করি মনে হয় আমি পারবো। ওই যে আমাদের একজন কবি বলতেন, পারিব না বলে, পারিব না কথাটি বলিও না, আর একবারে না পারলে দেখো শতবার। অনেকে কবিতা পড়েছেন। আপনি চেষ্টা করেন, অবশ্যই আল্লাহ ফলাফল দিবেন। একজন বিজ্ঞানী, এই যে বাল্ব যিনি আবিষ্কার করেছেন, এই যে লাইট আবিষ্কার করেছেন যিনি, তিনি একেবারে দুর্বল ছাত্র ছিলেন, একেবারে দুর্বল। আপনারা গুগল ঘেটে দেখবেন যিনি বাল্ব তৈরি করেছেন, ওনাদের নামগুলো আমার মনে থাকে না, বিধর্মীদের নাম। তো তিনি পড়াতে দুর্বল। তার স্কুলের মাস্টার, হেডমাস্টার একটা চিঠি লিখে দিয়েছেন যে চিঠি তোমার আব্বাকে তুমি দিবে। চিঠিতে লেখা আছে, আপনার ছেলেকে আমরা পড়াতে ব্যর্থ না, আমরা পড়াতে পারবো না, আপনার ছেলে আমাদের স্কুলের যোগ্য নয়, আপনার ছেলেকে অন্য স্কুলে ভর্তি করবেন। চিঠিতে লেখা আছে, কিন্তু ছেলে তো ছোট, পড়তে পারে নাই, তার মার হাতে খান ধরাই দিয়েছে। আর এই চিঠি তার স্যার নিষেধ করেছে, তুমি নিজে খুলে দেখবে না। তার মা এত চালাক, তার মা চিঠি পাওয়ার পরে, চিঠিটা পড়ার পরে মনটা একটু প্রথমে খারাপ, মানে বাস্তবিক একটা কথা বলছি, আপনারা গুগলে সার্চ দিলে পাবেন, লাইট এই বাল্ব যিনি আবিষ্কার করেছে। মা বলছে, ছেলে বলছে, মা কি পড়লা একটু বলো। মা বলছে, বাবা তোমার যে মেধা, ওই স্কুলে তোমাকে পড়ার মতো যোগ্য কোনো শিক্ষক নাই। কি নাই? ঘটনাটা সম্পূর্ণ মা কিন্তু উল্টাই দিয়েছে, একটু বোঝার চেষ্টা করে। মানে লেখা ছিল কি, যে স্কুলে এই ছাত্র যোগ্য নয়, আর মা বলছে এই স্কুলে তোমাকে পড়ার মতো যোগ্য শিক্ষক নাই। ছেলেটার মনটা একটু কি প্রফুল্ল হয়েছে, যে তাই নাকি, তাহলে মা আমি যেহেতু সেখানে ভালো শিক্ষক নাই, আমাকে অন্য স্কুলে ভর্তি করো। এবার অন্য জায়গায় অন্য স্কুলে ভর্তি হওয়ার পরে গবেষণা করতে 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 আজকে সারা বিশ্বে এই যে লাইট বাল্ব চলছে, ওই বিজ্ঞানী সেটাকে আবিষ্কার করেছে। চিৎকার করে আল্লাহু আকবার। এই জন্য চেষ্টা, আমরা তো কতগুলো চেষ্টা করি দেখেন। যদি কোনো ভাইকে বলা হয়, ভাই একটু সালাত আদায় করেন, তো বলে আমি সময় পাই না, বলে না, কি পাই না, সময় নাই। আরে মিয়া 24 ঘন্টায় তোমাকে যদি 36 ঘন্টা দেওয়া হয়, এরপরও তুমি যেই পন্থা অবলম্বন করেছো, আল্লাহ বলছেন আজ্জালনা ফিহা মা নাশা, দুনিয়া নিয়ে সে ব্যস্ত থাকে, তাড়াহুড়া করে, আমি তার তাড়াহুড়া তার ব্যস্ত করে দেব, সময় তার হবে না। এই জন্য আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, আকল দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে এই দিন আমি তোমাকে মাতৃগর্ভ থেকে বের করেছিলাম, আমরা প্রত্যেকে মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসেছি। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন
আল্লাহু আনজালা মিনাস সামা والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تذكرون سورة النحل 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি তোমাদেরকে আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, বুতুন মানে পেট, উম্মাহা মানে মা, আখরাজা মানে বের করেছি, আমি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভ থেকে বের করেছি। লা তা'লামুনা শাইআ, সেই দিন তোমরা কিছুই জানতে না। জানতাম আমরা? আমাদের কোনো জ্ঞান বিবেক কথা বলার যোগ্যতা ছিল? আল্লাহ বলছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি সেই দিন তোমাকে তিনটা জিনিস দান করেছি। কয়টা? তিনটা। ওয়াজআলা লাকুমুস সামআ, সামআ মানে শ্রবণ শক্তি। সামা মানে কি? শ্রবণ শক্তি মানে কি? এই কর্ণ কান দান করেছে। ওয়াল আবসারা চক্ষু দান করেছে। করেনি? আমরা জন্মের পর থেকে পাইনি? ওয়াল আফিদা, আল্লাহ বলছেন আমি তোমাকে একটা হৃদয় দিয়েছি, বোধ শক্তি দিয়েছি। এখন হয়তো বলবেন বোধ শক্তি নাবালক শিশুকে কিভাবে দিলেন? খুব সহজে বুঝবেন। বাচ্চা যখন খিদা লাগে ওই বাচ্চা কিন্তু কান্না করে, কথা বলেন ঠিক কিনা? কান্না করে, মা তখন বুঝে আমার ছেলে ক্ষুধা লেগেছে, একে তাড়াতাড়ি দুধ পান করাতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বাচ্চার কান্না আর মা করেছে কি? অনুধাবন, যে আমার ছেলে খাবে। এই বিবেক, এই জ্ঞান এটা কে দিয়েছে? একমাত্র আল্লাহ দিয়েছে। চিৎকার করে আল্লাহু আকবার। আরেকটা বুঝাই, প্র্যাকটিক্যালি একটা মুরগিতে বাচ্চা উঠাই, কথা বলে ঠিক কিনা? আল্লাহ উঠান, আল্লাহ এগুলো সৃষ্টি করেন, কিন্তু কি প্রক্রিয়াটা কি? মুরগির তাপ দিয়ে, ডিমের উপর তাপ দিয়ে বাচ্চা ফুটে, ঠিক কিনা? কোনটা ঘোলা ডিম, কোনটাতে বাচ্চা নেই, ভুলেও মুরগি কিন্তু ওই ঘোলা ডিমে মুখ দিয়ে আক্রমণ করে না, কথা বলে ঠিক কিনা? ওকে কে জ্ঞান দিল? ওকে আল্লাহ দিয়েছে। এবার দেখেন এই বাচ্চাগুলো সে তার নিয়ন্ত্রণ রাখছে। এবার ওই যে আমাদের মা বলে খাবার দেয় কিংবা বাড়ির বাইরে আগিনায় যায়, বাচ্চাগুলো কোনো সময় মা নিয়ে গেছে। এবার বাচ্চাগুলো ডানে বামে চড়তেছে, হঠাৎ আকাশ থেকে চিল মিস কল মারতেছে। মা একটা মিস কল মেরে দিল, সমস্ত বাচ্চাগুলো মায়ের কে বুকের তলে চলে আসলো, কথা বলে ঠিক কিনা? এই জ্ঞানটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে না? আল্লাহ বলছে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি তোমাদেরকে মাতৃগর্ভ থেকে বের করেছিলাম, সেই দিন তোমরা কিছুই জানতে না বান্দা। আমি তোমাকে দিয়েছি বোধ শক্তি, তোমাকে দিয়েছি কর্ণ শক্তি, তোমাকে দিয়েছি শ্রবণ শক্তি। এই শক্তি এক শ্রেণীর মানুষ কাজে লাগায় না, কথা বলে ঠিক কিনা? সঠিক বিষয় দেখে না, সঠিক হক কথা শুনতে চায় না, ভালো জিনিস চোখে দেখতে চায় না, ভালো জিনিস সে বুঝতেই চায় না। সে বুঝতে চায় আল্লাহদ্রোহী, বুঝতে চায় ইসলাম বিদ্বেষী, নিজের ক্ষমতা নিজের দাপট নিয়ে ব্যস্ত থাকে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন এই তিনটা জিনিসকে যারা কাজে লাগায় না তাদের কর্মটা কেমন? আমার বিষয় ছিল কর্ম যেমন ফলাফল তেমন, যেমন কর্ম তেমন ফল, কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলছেন সূরাতুল আরাফ 179 নম্বর আয়াত। কত? সূরা আরাফ 179। আল্লাহ বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলতে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরান, অধিকাংশ জিন মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন এবং ইনসানদের মধ্য থেকে, মানব এবং দানবের মধ্য থেকে, জিন জাতি এবং মানব জাতির মধ্য থেকে অধিকাংশ মানুষকে আমি তাদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করাবো। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ ওই আয়াতে বলেছিলেন বোধ শক্তি পরে দিয়েছি, আর আল্লাহ বলছেন এই জ্ঞান শক্তি, বিবেক শক্তি, বোধ শক্তির কথা আগে বলছেন।
যারা এই বোধ শক্তি দিয়ে হৃদয় দিয়ে চিন্তা ফিকির করে না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, সঠিক বিষয়গুলো বুঝতে চায় না, ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, তাদেরকে যে চক্ষু দান করেছিলাম, দৃষ্টি শক্তি দান করেছিলাম, এই দৃষ্টি দিয়ে ভালো জিনিস তারা দেখে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যারা তারা তাদের কর্ম দিয়ে ভালো জিনিস তারা শুনতে চায় না। আল্লাহ বলছেন ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে গাফেল। ওই সমস্ত ব্যক্তিরা কি? গাফেল। ওই সমস্ত ব্যক্তি শুধু গাফেল, বিষয়টি তা নয়। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছেন ওরা চতুষ্পদ জন্তু। কি জন্তু? চতুষ্পদ জন্তু। বালহুম আদাল, আল্লাহ এখানে শেষ করে নাই, এর চাইতে নিকৃষ্ট যারা এই তিনটা জিনিসের, তিনটা আপনার বস্তুর সঠিক ব্যবহার যারা করে না, আল্লাহ বলছেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট একটা জাতি। আল্লাহ বলছেন বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ কি আছে? অনেক কিছু আছে, ঠিক কি না? এরপরে আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে গাফেল, অলস। অলস কেমন? আমি আল্লামা সাইদি সাহেবের একটা বক্তব্য শুনছিলাম, অলসের একটা উদাহরণ দিয়েছেন, চমৎকার একটা উদাহরণ, যে অলস মানুষ এত অলস হয় কি করে। দুইজন ব্যক্তি তারা একটা বড় গাছের নিচে, কুল গাছের নিচে, বড় গাছের নিচে বসে আছে। একজন ওখান দিয়ে পুলিশ হেঁটে যাচ্ছে, বলছে আপনারা এখানে কি করেন? বলে না আমরা এখানে বসে। কি করেন? এমনি আমরা এখানে থাকি। তা আপনারা তো মনে হচ্ছে অলস, কোনো কাজ নাই কাম নাই, এখানে বসে আছেন কয়দিন থেকে। তো দুইজনকে টন করছেন, উনি আরেকজনকে দোষারোপ করছেন, বলছে শুধু আমি অলস না, না আমার চেয়ে উনি আরো অলস। কেমন? বলছেন যে আমরা এখানে কয়দিন থেকে আছি, তো কোনো মানুষ বললো না যে আপনারা এই যে এতগুলো বইয়ের ফল পড়ে আছে বা গাছে আছে, কেউ আমাদেরকে একটু হাত দিয়ে তুলে খাইয়ে দিল না। কি দিল না? খাইয়ে দিল না। পুলিশ বলছে আরে আশ্চর্য, এত অলস, ওদের খাইয়ে দিতে হবে। বলে তুমি বলো কি? বলে স্যার ও তো ওটা বলছে, ওর গালে একদিন কুকুরে দুই দিক দিয়ে এ গালে এক চাট এ গালে এক চাট চেটে দিল, তো আমার গালে চেটে দিল, তো ওই ব্যক্তি কুকুরটা খেদাইলো, মানে তাড়াইলো, আমার গাল চাটলো, সে তাড়াইলো। বলছে আরে জীবনে অলস দেখেছি, কিন্তু এত অলস। বুঝতে পেরেছেন কি? বলছে আমার গাল চেটে দিল কুকুরে, তো আমার এই ভাই বসে আছে এত অলস যে কুত্তাটাকে হাঁকাইলো। চিন্তা করেছেন মানে কত অলস। আজকে কিন্তু একশ্রেণীর মানুষ অলস জীবন যাপন করে। অলস জীবনটা কিন্তু ভালো নয়। আপনি কর্মে থাকেন। ছোট আমাদের দেশে কর্ম যদি ছোট হয় সেটা কিন্তু ঘৃণা করে। কথা বলে ঠিক কিনা? বলে জামাই কি করে? বলে জামাই খুব ভালো না, মাঝে মাঝে চুরি করে। কি চুরি করে? বলে কারো মুরগি চুরি করে, কোনো সময় গরু চুরি করে। তাই আর একটা জামাই কি করে? জামাই খুব ভালো, কি করে? থানাতে বসে টাকা চুরি করে, ঘুষ খায়। বলছে এটা ভদ্র চোর। এটা কি চোর? এটা ভদ্র চোর। ওটা হলো গরু চোর, ছাগল চোর, আর এটা হলো ভদ্র চোর। এই হচ্ছে আমাদের সমাজ। এটা আমাদের সমাজ। এই জন্য অনেক মানুষ বৈধ কর্মকে ঘৃণা করে, ছোট বলে তাচ্ছিল্য করে। আপনি বিভিন্ন অন্যত্র অনেক রাষ্ট্রে যাবেন। একজন স্যার বলছিলেন আমাদের ক্লাসে, একটা ব্যক্তি গল্প করছিলেন যে একজন ছেলে, সম্ভবত আইনস্টারের একটা ঘটনা, তিনি হোটেলে একদিন একটা দামি হোটেলে খাচ্ছেন, একটা ছেলে তাকে খাবার পরিবেশন করছেন। বললেন এই ছেলে তো মেধাবী মনে হচ্ছে, স্টুডেন্ট মনে হচ্ছে, তো কি ব্যাপার? তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি অমুক শহরে। তোমার আব্বা কি করে? ওর আব্বা আবার কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক। বলে তুমি এখানে এই কাজে কেন? বলে আমার স্কুল ছুটি আছে, তো এই জন্য আমি ছুটির সময়টা কাজে লাগাচ্ছি, হোটেলের বয়গিরি করছি। চিন্তা করেছেন?
বলে আমার স্কুল ছুটি, এই জন্য আমি সময়টা কাজে লাগাচ্ছি। অথচ ওর বাবা কোটি কোটি টাকার মালিক। এখন যে বলো বাবাকে না পাঠাইলো, ওর বাবা পাঠাইছে কারণে বাবা আমি টাকার মালিক হতে পারি, এই বলে তুমি অহংকার করো না, আর ছোট কাজকে তুমি ঘৃণা করো না। বলো আল্লাহু আকবার। আমাদের সমাজে পাবেন যদি মেম্বার হয়, মেম্বার হলে তো মনে হয় যে কি, তখন মনে হয় যে পা একটু উপরে, চেয়ারম্যান হলে আর একটু, মেয়র হলে আর একটু, এমপি হলে তার কথাই নেই। আমার ছেলে এমপি, আমার ছেলেকে এই কথা বলেছ, ঠিক কিনা? সময় হাজির আল্লাহ বলছে তুমি চেষ্টা করবা, আমি চেষ্টার ফলাফল অবশ্যই তোমাকে আমি দান করব। ওয়াল্লাইসা লাহু লিল ইনসান ইল্লা মা সাআ। মানুষ চেষ্টা করবে, চেষ্টার ফলাফল আমি আল্লাহ তাকে দান করব। আর আল্লাহ চেষ্টা করতে বলেছে, আপনি চেষ্টা করেন ভালো কাজের জন্য, অবশ্যই আল্লাহ এই চেষ্টা আপনাকে সফলতা দান করবে। আপনি আল্লাহর কাছে ফরিয়াদ কামনা করেন, ঠিক কিনা? কিন্তু এক শ্রেণীর মানুষ দেখেন যখন নির্বাচনে দাঁড়ায় তখন কার কাছে ফরিয়াদ করে, কার কাছে দোয়া করে? মাজারে গিয়ে। কার কাছে? মাজারে গিয়ে দোয়া করে যে বাবা আমি এসেছি, আমাকে বিজয় দান করিও। আরেক শ্রেণীর মাজারে সন্তান চাইতে যায়, আছে না নাই? আরেক শ্রেণীর মানুষ মাজারে গিয়ে হাজার হাজার কোটি টাকা দান করে, এটা তো দান বলা যায় না, মানে সেখানে মানত করে, টাকা নিক্ষেপ করে। অথচ ওই ভণ্ড বাবার কাছে টাকাগুলো না দিয়ে তার নিজের বাবার পিছনে যদি খরচ করত, তার বাবা প্রাণ ভরে দোয়া করত, আর ওই দোয়াকে আল্লাহ ফেরত দিতেন না। কথা বলে ঠিক কিনা? সেই পন্থা তো মানুষ অধিকাংশ, বললে ভুল হবে না, এটার অধিকাংশ পর্যায়ে চলে গেছে। কয়েকদিন আগে দেখলাম একজন ছেলে তার বাবাকে পিটতেছে, ধাক্কা মারতেছে, বয়স্ক মানুষ, প্রায় 80 বছর হবে। আপনারা ভিডিওটা হয়তো অনেকে দেখেছেন, এগুলো ভিডিও ক্লিপ আপনার সিসি ফুটেজ থেকে চলে আসে। একটা মানুষ কি মানবিক হলে এই কাজটা করতে পারে? তার পিতাকে ধাক্কাধাক্কি করে মেরে রক্তাক্ত করে ফেলেছে। এটা মানুষ নয়। আল্লাহ বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তার অন্তর দিয়ে সঠিক বিষয় সে বিবেচনা করতে পারেনি। এ হলো চতুষ্পদ জন্তু। একটা জন্তু এই কাজটি করতে পারে না। একবার সিংহে আঘাত করলে পালায় গেলে আবার সে ব্যাক করে পিছনে চলে যায়, ঠিক কিনা? আল্লাহ বলছে এই জন্য তারা চতুষ্পদ জন্তু চাইতে নিকৃষ্ট, এরা চতুষ্পদ জন্তু চাইতে খারাপ। অতএব প্রত্যেকটা মানুষের উচিত তার কর্মক্ষেত্র সঠিক পন্থায় ব্যয় করা, আর সেই পন্থাতেই আল্লাহ তাআলা বারাকা দান করবে। আমাদের সমাজে ট্র্যাডিশন আছে যে নামাজ, রোজা, হজ, যাকাত এটা ইবাদতের শেষ, এগুলো ইবাদত, এর বাইরে কোনো ইবাদত নাই। আপনার কর্মজীবনটা ইবাদত, আপনি ব্যবসা করছেন, ব্যবসাটা ইবাদত। হাদিস আল্লাহ নবী বলছেন সুদুকুল আমিন মা নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সৎ ব্যবসায়ী, বৈধ পন্থায় সঠিক যিনি ব্যবসা করেন, আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির হাসর, ওই ব্যক্তির থাকার স্থান মা নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, নবীদের সাথে আল্লাহ তাআলা নবীদের পাশে তাদের স্থান দিবেন। এটা আল্লাহ তাআলা বলবেন না? একজন সৎ ব্যবসায়িক, ব্যবসা সত্য দুটো এক, পণ্য হালাল, পন্থা হালাল। আমাদের সমাজে পণ্য হালাল বুঝে পন্থাটাকে হালাল বুঝতে চায় না, ওজনে কম দেয় এটাকে মনেই করে না। অনেক মানুষ ওজনে কম দেওয়াকে বৈধতা মনে করে, বলে ভাই আপনার জন্য 10 টাকা কম নিয়েছি, কাস্টমার খুশি, কিন্তু মিটারের মাইন সেখানে ওজনে কম দিয়েছে। আল্লাহ বলছে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াদুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। ওয়াইল ওই সমস্ত মানুষের জন্য যারা ওজনে কম দেয়, নেওয়ার সময় নেয় বেশি। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন, যখন নেয় তখন নেয় বেশি। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, দেওয়ার সময় দেয় কম। এই শ্রেণীর কাজ অনেক মানুষ করে, ঠিক কিনা? আপনারা বাড়িতে ট্রাই করবেন, বাজার থেকে জিনিস ক্রয় করে আনার পরে একটু ট্রাই করবেন যে আসলে আমার সাথে কাজ ঘটে কিনা। মুখে দাড়ি রাখে, মাথায় টুপিও রাখে, আর এই ওজনে কম দেওয়ার ব্যবসা আজকে অনেক মানুষ করে।
5 ওয়াক্ত নামাজের মসজিদে হাজিরা দেয়, এরপর ওজনে কম দেওয়াটাকে মনেই করে না এটা কত বড় পাপ, ঠিক কিনা? অথচ আল্লাহর ঘোষণা হচ্ছে ওই দুর্ভোগ ওজনে কম দেওয়ালা ওয়াইল নামক জাহান্নামে যাবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। সেই দিন তার সালাত, তার সিয়াম, তার হাজ, যাকাত কিছুই কবুল হবে না, কাজে আসবে না। কিন্তু মানুষ কি মনে করে না। মানুষ ঠকাতে ব্যস্ত থাকে, মনে করে আমি তাকে ঠকালাম। আরে বাপ বেকুব, আল্লাহ আল্লাহ ইয়াদুল্লাহি কান্না মাবউসুন, তারা কি ধারণা করে না, এই আকীদা পোষণ করে না, মাবউসুন তাকে উঠানো হবে, পুনরুত্থিত হতে হবে, আল্লাহ তার কবর থেকে উঠাবেন, জবাবদিহিতা করা লাগবে। তাহলে তো তাদের মতে আকীদা হয়ে যায় যারা বলে আমরা যখন মরে যাওয়ার পরে আমাদের হাড্ডি, মাংস, গোশত এগুলো মাটিতে পচে যাবে। আর আসলেও তো দেখা যায় সামনে তো গোরস্থান, পরবর্তী কিছুদিন পরে কবর খুঁড়তে গেলে দেখা যায় লাশ পচে গেছে। কথা বলে ঠিক কিনা? তো ওই শ্রেণী বলে যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে না, পরকালের জীবনটাকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা তাদের কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন আইদা কুননা ইদামান ওয়ারফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আমরা যখন মরে যাওয়ার পরে ইদামান ওয়ারফাতান, আমাদের হাড্ডি, মাংস, গোশত সব তো পচে নষ্ট হয়ে যাবে। ইন্না লামাবউসুনা খালকান জাদীদ, আবার আল্লাহ তাআলা কিভাবে এটাকে নতুন করে সৃষ্টি করবেন? এটা তো দাফন করার পরে পচে গলে নষ্ট হয়ে যায়, আবার কিভাবে এটা নতুন করে সৃষ্টি করা হবে? এটা আকীদা পোষণ করে নাস্তিক, আল্লাহদ্রোহী, পরকালে অবিশ্বাসী ব্যক্তিগণ। খুব সহজভাবে আমি বোঝার জন্য বলছি। আমাদের এলাকায় বা সারা বাংলাদেশে আলু চাষ হয়, কথা বলে ঠিক কিনা? আলু যখন লাগানো হয় তখন কিন্তু বড় আলুগুলো কেটে কেটে কৃষক লাগায়, কথা বলে ঠিক কিনা? এই কাটা আলু থেকে 2-4-5টা আলু হয় কিনা? হয় না? আর ওই কাটা অংশটা পচে যায়, কথা বলে ঠিক কিনা? তা আল্লাহ তাআলা কাটা আলু থেকে আলুটাকে পচায় যদি 2-4-5টি আলু দান করতে পারেন, আল্লাহ তাআলা একটি মানুষকে পচায়, এই লাশটাকে পচায় আল্লাহ তাআলা 10টি মানুষ এই লাশ থেকে তৈরি করা আল্লাহর কাছে খুব জটিল বিষয় নয়, ঠিক কিনা? কিন্তু তারা তো এটা বিশ্বাস করতে চায় না। আমাদের এক শ্রেণীর মানুষও বলে, অনেকে রহস্য ছলে বলে ভাই সিরিয়াসলি বলেন, একটা হাসি রহস্য বলছিলাম যে মরার পরে কে দেখবে, আর মরার পরে তো পচে গলে নষ্ট হয়ে যাব। বলে না? আপনি আজকে রহস্য করছেন, সেদিন কান্না করে আপনাকে কেউ উদ্ধার করতে পারবে না, কথা বলে ঠিক কিনা? এজন্য সেই দিনের প্রস্তুতি নেন। সেই দিন খুব বেশি দূরে নয়। গত কয়েকদিন আগে অস্ট্রেলিয়ায়, দক্ষিণ আফ্রিকায় কি অস্ট্রেলিয়া সম্ভবত, একটা বিমান বিধ্বস্ত হয়েছে ল্যান্ড করার পরে। 181 জন সেখানে আরোহী ছিলেন, যাত্রী ছিলেন। 181 থেকে 179 জন মৃত্যুবরণ করেছেন। বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র 2 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা বাঁচায় রেখেছেন। এই ভিডিও অনেকে দেখেছেন না? অনেকে দেখেছেন, আমি দেখেছি। কি আশ্চর্য মর্মান্তিক একটা মৃত্যু। ওই মানুষগুলো কি জানতো যে আমরা এই এটা ল্যান্ড করার পরে এভাবে আগুন লেগে পুড়ে আমাদের মৃত্যুবরণ করতে হবে? তারা কি জানতো না? আমরা কি জানি যে আমরা এই প্যান্ডেল থেকে বাড়ি যেতে পারবো? এর কোনো গ্যারান্টি কি আছে? কোনো গ্যারান্টি নাই। অথচ এক শ্রেণীর মানুষ এগুলো বুঝতেই চায় না। আল্লাহ নবী বলছেন উমর রাদিয়াল্লাহু আনহুকে, উমর কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবির সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে থাকো তুমি যেন একজন দরিদ্র মানুষ এবং তুমি যেন মুসাফির। আরে মুসাফির তো তাও 3 দিনের, 1 দিনের হতে পারে। আমরা ডান থেকে বামে সালাম ফিরে পারবো কিনা এই কথাও আমাদের গ্যারান্টি নেই, কথা বলে ঠিক কিনা? সেই দিন প্রত্যেকটি মানুষকে তার ফলাফল একটা আমলনামা রেজাল্ট শীট দেওয়া হবে। সেই দিন
আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে তার ফলাফলের একটা সিট দিবেন, রেজাল্ট সিট দিবেন। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। যে ব্যক্তিকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ডান হাতে আমলনামা পাওয়া মানে জান্নাত, হিসাব সহজ হয়ে গেছে। হিসাবা ইয়াসির, তার হিসাব সহজ হয়ে গেছে। সে ব্যক্তি ডান হাতে আমলনামা পাওয়ার পরে রেজাল্ট শিট দেখবে, আরে রেজাল্ট কত চমৎকার, রেজাল্ট তো জান্নাত। আমাদের দুনিয়াতে মানুষ যখন কোন ব্যক্তি ভালো ফলাফল করে তখন সেও রেজাল্ট পেয়ে খুশি হয়ে যায়, ঠিক কি না? এবং সে তার বাবাকে, মাকে, আত্মীয় স্বজনকে তার রেজাল্ট বলার জন্য সে আগ্রহ পোষণ করে, ঠিক কি না? তো সেই দিন আল্লাহ তাআলা বলছেন যে এক শ্রেণীর মানুষ তারা তাদের আত্মীয় স্বজনকে বলবে, ফায়াকুল হাউ মুকরু কিতাবিয়া, দেখেন তো আমার রেজাল্ট, আমার ফলাফলটা কত চমৎকার। পক্ষান্তরে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যখন কোন বান্দাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা দেওয়া মানে বিপজ্জনক, বিপজ্জনক মানে জাহান্নাম। সে বলবে, আহারে আমার যদি এখন মৃত্যু হয়ে যেত, কিংবা কুনতু তুরাবা, আমি যদি মরার পরে মাটির সাথে মিশে নষ্ট হয়ে যেতাম, এটাই আমার জন্য খুব ভালো হতো। এই আমলনামা নিয়ে আমি কি করব? এই ফলাফল রেজাল্ট শিট নিয়ে কি করব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। কি একটা আশ্চর্য আমলনামা পেলাম, কি একটা এমন একটা রেজাল্ট শিট পেলাম। সগীরা মানে ছোট, কাবীরা মানে বড়। ছোট বড় কোন আমলনামা বাদ পড়েনি, কোন কর্মটা বাদ পড়েনি, ছোটটাও লেখা আছে, বড়টিও লেখা আছে। কি একটা আশ্চর্য আমলনামা পেলাম। ছোটর বর্ণনা আরো আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেই দিন কোন বান্দা অনুপরিমাণ, জাররা পরিমাণ নেক আমল করলো সেটি দেখতে পাবে। পক্ষান্তরে কোন বান্দা জাররা পরিমাণ পাপ কাজ করলো সেটি দেখতে পাবে। জাররার ব্যাখ্যাটা কি? এটার ব্যাখ্যা এক একজন এক একভাবে করেছেন। কেউ বলেছেন একটা শস্য দানাকে যদি 70 ভাগ করা হয়, যে অংশটা দাঁড়ায় সেটা হচ্ছে জাররা। একটা শস্য দানা বলতে কি? একটা ধান, একটা ভুট্টা বা একটা খেজুরি মনে করেন, এটাকে কত ভাগ? 70 ভাগ। তাহলে একটা ধানকে, একটা ভুট্টাকে 70 ভাগ করলে অংশটা কত দাঁড়াবে? আরেকটি ব্যাখ্যা, আমরা মনে করেন এই যে দুপুরবেলায় একটা যদি পালে ছিদ্র থাকে, এই ছিদ্র যে রোদ প্রবেশ করে, দূর থেকে দেখা যায় মনে হচ্ছে এখানে কি ভাসতেছে, ঠিক কিনা? এরকম দেখা যায় না? তো এইগুলো ক্ষুদ্র জিনিস। কেউ বলেছেন জাররা এমন একটা জিনিস যেটা খালি চোখে এটা দেখা সম্ভব নয়। আমাদের খালি চোখে এটা সম্ভব নয়, এটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। তো এই এমন একটা আমলনামা যেখানে জাররা পরিমাণ কোন বান্দা নেকির কাজ করলো সেটি আল্লাহ তাআলা সেখানে দেখাবে। পক্ষান্তরে অনুপরিমাণ পাপের কাজ করলো সেটি আল্লাহ তাআলা সেদিন হাজির করবেন। আমরা আজকে বসেছি, মাহফিল শুনতেছি, কোরআন শুনতেছেন, বলতেছি, এই ফুটেজ সেদিন কিন্তু দেখতে পাওয়া যাবে। বিশ্বাস হয় না? হয় না? হয় না? এই পরিমাণ সেদিন দেখতে পাবেন। যারা বাজারে আড্ডা মারতেছে তারা কিন্তু সেদিন দেখতে পাবে। যারে তারা তো মাহফিল শুনেছিল, আর আজকে তাদের আমলনামা কত চমৎকার। মাহফিল শোনার একটা আগ্রহ ছিল তাদের, আর আমাদের আগ্রহ ছিল। আমরা সব সময় ফুটানি নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? এর মানুষ আজকে বেশি বেশি যদি না হতো, দেখেন যে মাহফিলে অনেকগুলো মানুষ আশপাশে কিন্তু আছে, তারা এখনো প্যান্ডেলে প্রবেশ করতেছে না। মনে করছে যে মাহফিল শুনে কি হবে, দূর থেকে শুনতে পাওয়া যাচ্ছে, ইউটিউবে শুনতে পাওয়া যাচ্ছে, এরকম মনে হয় অনেকে।
আপনি সরাসরি বক্তব্য শোনা আর মোবাইলে শোনা কিছুটা বাটা বা পার্থক্য থেকে যায়, ঠিক কিনা? গত কয়েকদিন আগে বাংলাদেশের চট্টগ্রাম পেকুয়া, সেখানে একটা মাহফিল হয়েছে, দেখেছেন? যারা ইন্টারনেট চালান প্রত্যেকই দেখার কথা। বাংলাদেশে একজন বিখ্যাত ইসলামিক স্কলার গোটা বিশ্বে যিনি পরিচিতি লাভ করেছেন, আমাদের দেশের জন্য একটা গর্ব, ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আল আজহারি সহ সেখানে বাংলাদেশের খ্যাতনামা মুফাসসিরে কোরআন সেখানে ছিলেন। সেখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজির হয়েছে। কিসের জন্য? কোরআন শোনার জন্য। তো কোরআন শোনার একটা আগ্রহ পোষণ। আপনি একজন ব্যক্তি ভালো সাথে আছেন না খারাপের সাথে আছেন? আপনি ঈমান আপনার আছে না নাই? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আপনি যখন কোরআন শুনবেন আপনার ঈমানের গতিটা যাদাতুহুম ঈমানা, ঈমানের এটা কিন্তু ঈমান কিন্তু কম বেশি হয়ে যায়, তো ঈমানের গতিটা বৃদ্ধি পেয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। কোরআন শুনলে আপনার মনে হবে আরো শুনে, তখন বুঝবেন যে আসলে আমি ঈমান আমার আছে, ঠিক কি না? আর যখন কোরআন শোনার পরে অন্তরে জ্বালা আসবে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, তখন বুঝবেন আমি আর ঈমানদার নয়, আমি ওই আবু জাহেল উর্দুসরি হয়ে গেছি। এজন্য নিজেকে নিজে জাস্টিফাই করতে পারবেন, নিজেকে নিজে বিচার করতে পারবেন আমার দেহে কতক্ষণ ঈমান আছে, না আমি ঈমানদার দাবি করে সমাজে উঠা বসা করতে চলতেছি, আল্লাহর তালিকায় আপনার নাম আছে কিনা। সম্মানিত হাজরিন, আমাদের প্রধান মেহমান সুদূর রাজশাহী বাগমারা থেকে আগত তিনি চলে এসেছেন। আমি আর সময় ক্ষেপণ করতে চাই না। এরপর আমাদের প্রধান অতিথি তিনি এসেছেন।